বাসা পাল্টানো কতটা কষ্টের একমাত্র সেই বোঝে যে বাসা পাল্টায় বা যারা বাসা পাল্টায়, যাদের আসলে পাল্টাইতে হয় তারাই জানে বাসা পাল্টানো মুখের কথা না। একটা পুরো সাজানো গোছানো সংসারটাকে তছনছ করতে হয়, এলোমেলো করতে হয়, এক কথায় ভাঙতে হয়। তারপরে আবার এক জায়গায় থেকে আরেক জায়গায় সেট হতে হয়, সেই জায়গা হয় নতুন, সেই জায়গার মানুষগুলো হয় নতুন, সেখানে মন বসাইতে হয়, সব কিছু মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নেওয়া, তারপরে সেখানে সেট হওয়া, মনকে বোঝানো, সব কিছু কতটা বাসা পাল্টানোর সাথে সাথে কষ্ট হয়ে যায় আসলে তারাই বোঝে, যারা আসলে বাসা পাল্টায়। তারপরে থেকে যায় সেখানকার মানুষের ভালোবাসা, আবেগ, মহব্বত, এগুলো কাটিয়ে উঠিয়ে অন্য জায়গায় যাওয়াটাও অনেকটাই কষ্টের হয়ে যায়। একটা জায়গায় বিগত কতটা বছর কাটানোর পরে সেখানকার মানুষের সাথে একটা আন্তরিকতা, ভালোবাসা, একটা বাঁধনের সৃষ্টি হয়। সে বাঁধন কাটিয়ে, সে মায়া ত্যাগ করে আবার নতুন করে নতুন জায়গায় যেতে হয়। জিনিসটা না অনেকটাই কষ্টের। হোক না তারা রক্তের কেউ না, হোক না তারা আপন কেউ না, কিন্তু রক্তের থেকেও, আপনের থেকেও তারা অনেক আপন হয়ে ওঠে। একটা জায়গায় থাকতে থাকতে তাদের সাথে যে একটা মায়া মহব্বত সৃষ্টি হয়, সেটাকে আসলে আপনের থেকেও হার মানিয়ে দেয়। সব কিছু মিলে ভাষা পাল্টানো অনেকটাই কষ্টের, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে দেখুন না, আমার সাজানো গোছানো সংসারটাকে আমি তছনছ করে ফেলছি নতুন জায়গার উদ্দেশ্যে। জানি না সেখানে গিয়ে আমার কেমন লাগবে, মনটা বসবে কি বসবে না, সেখানকার মানুষ কেমন হবে, আশেপাশের পরিবেশ কেমন হবে, কিছুই জানি না। এত কিছুর মধ্যে দিয়েও বিদায়ের কেকটা কিন্তু আমি ঠিকই কেটে ফেলছি। বিদায় বিষয়টা বড়ই কষ্টদায়ক। বিদায় অতটা সহজ না। বিদায় জিনিসটা মারাত্মক। মায়া মহব্বত সব কাটিয়ে যে বিদায় নিতে হয়,